नदिया जिले के रानाघाट में बदमाशों द्वारा एक ही इलाके के 5 घरों में आग लगने का गंभीर मामला सामने आया है। आपको बता दें, यहां पर बदमाशों ने 5 घरों में एक साथ आग लगा दी। इस अग्निकांड में एक हनुमान के बच्चे का झुलसने से मौत हुई है। इस अग्निकांड में इन घरों में रखे गए धान के बस्ते, बिचाली की ढेर, पाट के बस्ते इत्यादि जलकर राख हो गए। इलाके में लगे एक सीसीटीवी में एक युवक को साइकिल से आकर इस कांड को अंजाम देने की तस्वीर सामने आई है। गनीमत ये रही कि समय रहते गांव वालों ने फटाफट पानी से आग को बुझाया, नहीं तो बड़ी दुर्घटना भी वहां घट सकती थी। पुलिस सीसीटीवी को खंगालकर अपराधी को पकड़ने की कोशिश कर रही है। घटना घटेছে কালকে 17 তারিখ ছিল রবিবার। আমরা দুই ভাই মেডিকেল অক্সিজেন লাইনে কাজ করি, অক্সিজেন প্লান্ট বসায়, পাইপলাইন গোটাটাই করি। আমরা দুই ভাই কেউ বাড়িতে থাকি না ঠিকমতো, বাড়িতে মেয়ে ছেলে আর বয়স্ক মা বাবা আর আমার বাচ্চারা থাকে। তো কালকে রাত্রেবেলা আমি 10টা 10-এ খেয়ে দিয়ে বিছনায় গেছি। তারপরে 10:30 থেকে তখন 10:30 থেকে 11:30 বাজে, তখন বাড়ির থেকে বাবা চিল্লাচ্ছে, আমার বৌমা চিল্লাচ্ছে যে আমাদের বাড়িতে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের পাকা ঘরের সামনে একটা খড়ির গাদা দেওয়া ছিল, 2 বিঘা জমির খড়ি ছিল। ওই খড়ির গাদায় কে আগুন ধরিয়ে দিয়ে গেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা আছে আমাদের বাড়ির পাশে, সেই ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছেলে এসে আগুন ধরিয়ে চলে যাচ্ছে। এটা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মনে করছেন? উদ্দেশ্যপ্রণোদিত যদি নাই হবে, কোন বৃহৎ বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, এটা আমি স্বীকার করছি। কেননা কেউ বলছে যে মদ খেয়ে মাতালের কাজ, আমরা মনে করছি না যে এটা মাতালের কাজ। মাতাল এইভাবে সুস্থ মস্তিষ্কে পরপর এরকম 5-6টা বাড়িতে আগুন ধরিয়ে যেতে পারে না। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র মাফিকই কাজটা হয়েছে। না, পাশাপাশি 2টো বাড়িতে, তারপরে আবার 4টে বাড়ি ছেড়ে গিয়ে পরে একটা বাড়িতে, আবার 3টে বাড়ি ছেড়ে গিয়ে একটা বাড়িতে, আবার আমার বাড়ির থেকে 300 মিটার দূরে একটা বাড়িতে। কতজন ছিল আমাদের বাড়িতে? আমরা যে আগুন ধরিয়েছে সে একাই ছিল, সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি আমার 2 বিঘা জমির খড়িতে আগুন ধরিয়ে দিয়ে গিয়েছিল। আমরা তো মিনিট 2-3 মধ্যে টের পেয়েছিলাম বলে, যদি এর থেকে আর 4-5 মিনিট পরে যদি হতো তাহলে আমার ঘরটা পুরো জ্বলে যেত। এবং আমার এই যেখানটা আগুন ধরিয়েছে পেছনের করিডোরটায় আমার একটা বুলেট বাইক রাখা থাকে। যদি কালকে দুর্ভাগ্যবশত বুলেট বাইকটা থাকতো, যতটুকু তাপ ঘরের ভিতরে গিয়েছিল, কি ধোঁয়া, আমার বুলেট বাইকটা আগুন ধরে গেলে আমার ঘরটাই ব্লাস্ট হয়ে যেত। আর আমার ঘরটা ব্লাস্ট হয়ে গেলে পরে আমাদের সাধারণ মানুষের ক্ষমতা ছিল না যে ইট কংক্রিটে আগুন লাগলে পরে আমাদের নেভানোর, আমাদের দমকলকে ডাকতে হতো। দমকল আস্তে আস্তে আমাদের পাড়াটা সম্পূর্ণটা সবাই আমরা আতঙ্কে আছি। কালকে রাত 2টো পর্যন্ত সবাই আমরা এখানে আগুন নেভানোর কাজ করেছি, কেউ সুষ্ঠুভাবে ঘুমাতে পারেনি। না, কোনো হতাহত হয়নি। হ্যাঁ, পুলিশ এসেছিল, আমাদের গ্রামের যে মেম্বার তারকদা এসেছিল, আর আমাদের শুধু মেম্বারই এসেছিল, আমাদের পঞ্চায়েত সদস্য তারকদা ও এসেছিল। আর পুলিশ ফাঁড়িতে ফোন করা হয়েছিল, রানাঘাট থানায় ফাঁড়ির থেকে লোক পাঠিয়েছিল, এক গাড়ি এসেছিল, আমাদের বড়বাবু এসেছিল। বড়বাবু আমাদের এটুকু আশ্বাস দিয়ে গেছে যে তোমাদের যে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে লোকটাকে, তুমি সিসিটিভি ফুটেজটা আমাকে দাও, আমরা খুঁজে যেভাবে হোক খুঁজে বার করবো। ঘটনাটা ঘটেছে রাতে, তো আমরা ঘরে ছিলাম, ঠান্ডা ওয়েদার, ঘরে আমরা দরজা দিয়েছিলাম। কিন্তু রাত যখন 10টা 10:30 নাগাদ দেখি এখানে আগুন লেগে গেছে। এবার সামনের বাড়ির থেকে আমাকে ডাকছে আমাদের, যে তোমাদের বাড়িতে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। এবার বেরিয়ে দেখে এসে এখানে আমাদের ধান ছিল, ধানের এখানে প্লাস্টিক দেওয়া ছিল, মানে তেরপাল দিয়ে ঢাকা ছিল, তেরপালে আগুন ধরিয়ে কে আগুন ধরিয়ে দিয়ে গেছে। আমাদের বাড়িতে সিসি ক্যামেরা ছিল, এখানে চেক করে দেখলাম যে হ্যাঁ একজন ঢুকেছিল, ঢুকে যে আগুনটা ধরিয়ে দিয়ে গেছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে যে আগুন ধরে গেছে, আর উনি দেখে চলে পালিয়ে গেছে। এবার উঠে দেখি যে আমার বাড়িতে একা না, বাড়িতে আরো পাড়ায় আরো 4টে বাড়িতে আমাদের আগুন লাগিয়ে দিয়েছে। সব মিলে পাড়ায় 5টা বাড়ি, তাই না? 5টা বাড়িতে আগুন লাগিয়েছে। না, মানে আমাদের এলাকার মুখ চেনা সেটা বুঝতে পারছি না, কিন্তু পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা ভদ্রলোক ঢুকে মানে আগুন ধরিয়েছে, ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে ওখানে দেখছে। যখন দেখছে যে ধাও ধাও করে আগুন ধরে গেছে, তখন সাইকেলে উঠে চলে গেছে। একাই ছিল। না, বাইকে আসেনি, সাইকেল ছিল। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিল রাত্রে, কিন্তু মানে লিখিত কোনো কমপ্লেন দেওয়া হয়নি, সেটা যাবে এখন
দিতে সবাই কি মনে করছেন এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে নাকি পুরনো কোনো শত্রুতা রয়েছে? না, আমাদের তো কোনো পুরনো শত্রুতা নেই, কিন্তু রাজনৈতিক ব্যাপার আছে কিনা সেটাও তো আমরা বলতে পারছি না। আমরা তো কোনো রাজনীতিতে ঘুরিও না, চলিও না, আমরা সাধারণ পাবলিক মতনই চলি। কি করেন আপনার বাড়ির লোক? আমার বাড়ির লোক ব্যবসা করে, কিসে? এই সোনার উপর ব্যবসা, লোকের দোকানে কাজ করে। মানে সব কি পরপর বাড়িতে হয়েছে না একটা দুটো বাড়ি? না, একটা দুটো বাড়ি পর পর হয়েছে। কতটা আতঙ্কগ্রস্ত আছে? আতঙ্ক মানে আমরা তো রাতের থেকে সে আর ঘুমাতেই পারিনি, পাড়ার লোক সবাই জেগে আছে, কেউই ঘুমাতে পারছে না আতঙ্কেতে। এমনি ক্ষয়ক্ষতি মানে হতাহতের কোনো ব্যাপার হয়নি তো কারো? হতাহতের ব্যাপার হয়নি, কিন্তু হতে পারতো। এখানে তো পাশে ইলেকট্রিক ছিল, আগুন ধরে গেলে তো ঘরেও ধরে যেত। কার কি কেমন ক্ষতি হয়েছে বলে জানলেন? আমাদের তো এই যে ক্ষতি হয়েছে, ধান বস্তা পুড়ে গেছে, আর পাশের বাড়িতে একবারই এরকম আগুন ধরে গেছে, বা পাটকাঠি ছিল সামনে ধরে, ওখানে আগুন ধরে জানলার কাঠ ফাট সব ধরে গেছে। আবার আমার শ্বশুর বাড়ি, আমি তো একটু সাইডে থাকি, আমার শ্বশুর বাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে। ওখানে মানে রান্নাঘরে জামা কাপড় ছিল, ওখানে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে, বাঁশের রেলিং টিলিং পুড়ে গেছে। আর একটা ওই জায়গায় ওইদিকে বিচুলি গাড়া ছিল, ওখানে আগুন ধরিয়ে দিয়েছে। ওখানে একটা হনুমানের বাচ্চাও ছিল, ওটাও মারা গেছে। কি নাম আপনার? আমার নাম রাখি তরফদার।